বুক খালি করে চলে গেছে। আমার সন্তানের মৃত্যুর খবরটা একটু মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করে দেন। বাবা যদি চলে যায় সন্তান যে বলবে মুয়াজ্জিন সাহেব আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বুক খালি করে চলে গেছে, আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেবকে বলে দিবেন অমুক সময় আমার বাবা জানাজার সময় জানাজার নামাজটা পড়ায় দিতে। হেরে নবীর উম্মত, মৃত্যুর খবরটা আত্মীয় স্বজনদের কানে কানে পৌঁছাই যাবে। আত্মীয় স্বজনদের কাছে ফোন করে বলা হবে আব্দুর রহিম আব্দুল করিম না, এতটার সময় তোমার আত্মীয় স্বজন চলে গেছে। বন্ধু বান্ধব আপনার আমার চেহারাটা দেখার জন্য বাড়িতে ভিড় জমাইবের যুবক, একটা পলক দেখার জন্য, ওই মৃত্যুর চেহারাটা একটা পলক দেখার জন্য বাড়িতে ভিড় জমাইবে। এটা নবীর উম্মত, নির্দিষ্ট সময় তোমার আমার জন্য জানাজার ব্যবস্থা করা হবে। এটা নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, তখন কোথায় যাবে তোমার ক্ষমতার বাহাদুরি, কোথায় যাবে তোমার ধন সম্পদের বাহাদুরি, কোথায় যাবে তোমার গলাবাজি? তুমি একটা কথা পর্যন্ত বলতে পারবা না। যখন তোমার আমার মৃত্যুর খবরটা এলান হয়ে যাবে, কেউ যাবে তোমার আমার জন্য ওই শেষ গন্তব্যের ঘর কবর খনন করার জন্য চলে যাবে, আবার কেউ যাবে তোমার আমার জন্য ঝাড়ে বাঁশ কাটার জন্য চলে যাবে, আবার কেউ যাবে ওই বাজারে কাপড়ের কাপড় নেওয়ার জন্য। ওরে মুমিন ও যুবক ভাই বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহর ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যেতে পারি, নিজেকে সৎ পথে পরিচালিত করে যেতে পারি রে বাবা, আপনার আমার মতো ভাগ্যবান আর কেউ হতে পারবে না। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন আপনাকে আমাকে ফেলায় রেখে আসবে রে মুমিন, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন শোয়ায় রেখে আসবে, দাফন দিয়ে যখন চলে আসবে, বন্ধু তার বন্ধুকে এটাই প্রমাণ করে দিবে, বন্ধু এতদিন তোমার আমার সাথে কত সম্পর্ক ছিল, ও বন্ধু আমি যেটা খাইতাম তোমাকে সেটা খাওয়ার জন্য আমি ডাক দিতাম, আমি যেই পোশাকটা পরিধান করতাম মার্কেট থেকে তোমার জন্য ওই পোশাকটা আমি ক্রয় করে নিতাম, বিভিন্ন সময় তোমার সাথে কত কিছুই করেছি। ও বন্ধু আজকে তোমাকে অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে গেলাম, ও বন্ধু এই ঘরের মধ্যে এখন তোমার আমি আপন না, তোমার আমি আপন না। সন্তান বাবাকে এটাই প্রমাণ করে দিবে, বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল গো বাবা, তোমার আমার সাথে এতদিন সন্তান বাবার সম্পর্ক ছিল, কোটি কোটি টাকা ধন সম্পদ রেখে গেছো বাবা, এখন আমি তোমার আপন কেউ না, ও বাবা আমি তোমার এখন আপন কেউ না। এরে নবীর উম্মতের দল, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে মনটা দিলটা নরম করে একটু জবাব দেওয়ার চেষ্টা করবেন। ওই অন্ধকার ঘরে যখন ফেলায় আপনাকে আমাকে একা রেখে চলে আসবে, ওই অন্ধকার ঘরে আপনার আমার জন্য আপন হবেন কি? আল্লাহ ছাড়া কেউ আপন হবে না রে মুমিন। আল্লাহ ছাড়া যদি কেউ আপন না হয়, হে নবীর উম্মত ও যুবক ভাই, তাহলে কেন আল্লাহর ইবাদত বন্দেগী করবা না রে ভাই? আল্লাহর ইবাদত কেন করবা না রে ভাই? শুধু এতটুকুই না, তোমাকে আমাকে যখন অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে রে ভাই, আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠায় দিবেন। মন কারণ নাকি দুইজন ফেরেশতা, হাদিসের মধ্যে আসছে ওই ফেরেশতারা তিনটা প্রশ্নের জবাব চাইবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সারা দুনিয়ার জমিন থেকে পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবে, দুনিয়ার জমিন থেকে নেককার বান্দা নিজেকে সৎ বানায় দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ পাক যখন দুইজন ফেরেশতা পাঠাই দিবেন, প্রশ্ন জবাব যখন চাইবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও, ওই নেককার নামাজি বান্দার সাথে সাথে উত্তর দিতে পারবে, আমার রব আর কেউ না, তিনি হলেন কি?
যখন প্রশ্ন করা হবে মায়ার নবীর পরিচয় দাও, সাথে সাথে উত্তর দিতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ধর্মের পরিচয় চাইলে নেককার বান্দা সাথে সাথে উত্তর দিতে পারবে এরে নবীর উম্মত। আর যারা গুনাহগার হয়ে নাফরমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর নাফরমানি করে বেঈমান নাফরমান বেনামাজি হয়ে চলে যাবে রে যুবক, যারা আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি করে দুনিয়া থেকে বিদায় হবে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয় যখন 30টা প্রশ্ন জবাব চাওয়া হবে, মুনকার নাকির ফেরেশতা যখন 3টা প্রশ্ন জবাব চাইবে আর উত্তর দিতে পারবে না। হাদিসের মধ্যে আসছে হা হা লা আদ্রি বলবে, তার মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না, নাফরমানকে বিন্দু পরিমাণ ছাড় দিলে হবে না। নাফরমানকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ 40 বছর 50-87 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহর গোলামি করে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, অন্যের সম্পদ লুণ্ঠন করে খাইছে, চুরি করেছে, ডাকাতি করছে। আমি আল্লাহর ভয় তার অন্তরে ছিল না, আমি আল্লাহর নিয়ামত ভোগ করেছে, তবু আমি আল্লাহর ইবাদতের ধারে ধারে নাই। আজকে ওই নাফরমানকে ছাড় দিলে হবে না, ওই বেনামাজিকে আর ছাড় দিলে হবে না, ওই বেপর্দা বেহায়া বেলাজেকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতা ওই নাফরমানের কবরের দুই পাশের মাটিকে নাফরমানকে চাপ দিতে বলো। এরে নবীর উম্মত আমি বলতেছি বলাও বড় সহজ, শুনতেছেন শোনা বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। যখন ফেরেশতারা অর্ডার করবে নাফরমানের কবরে দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলবে, দুই পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ দিবে, এত জোরে চাপ দিবে রে যুবক, এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, একটা নয় দুইটা নয় 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা এতটুকু ছাড় দিলে হবে না, এতটুকু ছাড় দিলে হবে না, জাহান্নামের আগুনের বিছানা ওই নাফরমানের কবরে বিছাও। এর নবীর উম্মত দুনিয়ার জমিনে সামান্য আগুন লাগলে 1 সেকেন্ড সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন আল্লাহ তো কোটি কোটি গুনতেছে আগুন বানাইছেন, গায়ে লাগা মাত্রই সেকেন্ডের গতিতে পুরা বডিটা পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে। হেরে নবীর উম্মত সহ্য করার ক্ষমতা কারো থাকবে না গো বাবা। এই জন্য বলবো রে বাবা, আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, সৃষ্টি করলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কেউ যদি জান্নাতে যেতে চায়, ওই কবরটা যদি জান্নাতের বাগিচা বানাইতে চায় রে বুবি, আল্লাহর ইবাদতের বিকল্প কোন রাস্তা নাই রে যুবক। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, কত সময় পার হয়ে গেল, 40, 50, 87 বছর পার হয়ে গেল বাবা, এখনো আপনি আল্লাহর দরবারে ফিরে আসলেন না, এখনো আপনি 5 ওয়াক্ত নামাজি হলেন না গো বাবা। ওরে যুবক ভাই, তুমি আজ না কাল করতে করতে তোমার জীবনটা তুমি পার করতেছো রে ভাই, তোমার কি একটু স্মরণ নাই? ওই মৃত্যুর কথা কি তোমার একটু স্মরণ নাই? তোমার মতো কত যুবক 20 বছর বয়সে যুবক বয়সে চলে যায়। ও যুবক, তোমার শিক্ষা নেওয়া উচিত। এমন কোন দিন নাই রোড অ্যাক্সিডেন্টে যুবকের লাশ নাই। করোনার সময় কত যুবক তার মায়ের বুক খালি করে বাবার বুক খালি করে চলে গেল। ও